আমরা কিছুটা লুকিয়ে রেখেছিলাম, ওরকম ওপেনলি বলার চেষ্টা করিনি, কিন্তু আমরা কাজটা করেছি। এমন না যে মানে তাদেরকে নিয়েই কিন্তু কাজটা করেছি। আমি কাজ করেছিলাম তখন তো পুরোটা দেখিনি, তবে আমি মনে করি যে এটাই সময়ের গল্প। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা দেখতে আসুন, আপনাদের ভালো লাগবে। না, এটা আসলে পলিটিক্যাল স্যাটায়ার আসলেই সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, সমসাময়িক হতে হয়। এবং আমি মনে করি যে এটা আমরা করেছিলাম, এই 840টা আমরা করেছিলাম গত বছর নভেম্বরের 4 তারিখ থেকে শুরু করেছিলাম। নভেম্বরের 1 তারিখে থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আসলে তখন তো আসলে বাংলাদেশের পরিস্থিতি আমরা বুঝিনি, কিন্তু এখনকার পরিস্থিতি সঠিকভাবে তখন বুঝিনি। কিন্তু সত্যি সত্যি আমরা যে চাপের মধ্যে ছিলাম, এক ধরনের বাস্ট আউট করার মতো এটা পলিটিক্যাল স্যাটায়ার আমরা চেষ্টা করেছি নির্মাণ করার জন্য। তবে ফাইনালি সবকিছু মিলিয়ে সেটা আমরা বহুদিন শুটিং করেছি। আর তার মধ্যে ফারুকী ভাই অসুস্থ হয়ে গেলেন, তারপরে আমাদের এই পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হলো, সবকিছু মিলিয়েই আমরা একটা কংক্রিট কাজ করার চেষ্টা করছি। তার চেয়ে বড় কথা হচ্ছে টিম ওয়ার্কের ব্যাপার। এটা এই টিম ওয়ার্কটা অনেক জোরালো ছিল। আমি মনে করেছি যে এই টিম ওয়ার্কটা আমাদের আপনাদের কাছে ভালো লাগার একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আমি প্রথম কাজ করেছি ফারুকী ভাইয়ের সাথে, ফারুকী ভাইয়ের ডিরেকশনে, কিন্তু ওনার ছবি আলের কাজে আমি অনেক করেছি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে নাসির ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, যদিও আগে একটা কাজ করার কথা ছিল সেটা হয়নি। আমার সাথে মারজুক ভাইয়ের এই প্রথম কাজ, আমার সাথে সুজন ভাইয়ের এই প্রথম কাজ, কিন্তু সুজন ভাইয়ের আমি ডিরেকশনে কাজ করেছি। কিন্তু সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আসলে একটি টিম ওয়ার্ক, একজন আরেকজনের সাথে ফিট ইন হওয়ার একটা ব্যাপার আছে। আমিও চেষ্টা করেছি যে একটি টিম ওয়ার্কের অংশ হতে, ওনারাও চেয়েছে একটি সুন্দর একটা টিম ওয়ার্ক গঠন করতে, এবং সেটার রেজাল্ট হলে আজকের এই 840। আমরা কিছুটা লুকিয়ে রেখেছিলাম, ওরকম ওপেনলি বলার চেষ্টা করিনি, কিন্তু আমরা কাজটা করেছি। এমন না যে মানে তাদেরকে নিয়েই কিন্তু কাজটা করেছি। সো ভালো লাগলে আমাদের সার্থকতা আমাদের সবার।